গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল 8টা। তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নানও করে নিয়েছি। আর এখন অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার, তো এগুলো করতেই হয়, তো সেই জন্যই আলপনা দিয়ে নিচ্ছি আর তারপর ঠাকুর পুজোটাও করে নেব। সকালে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু কিছু করার নেই, আজ বৃহস্পতিবার আর কাজ করতে করতে অর্ধেক তো ভিজে গিয়েছিলাম, তাই ভাবলাম তাহলে স্নানটা করে নিলে সকাল সকাল পুজোটাও কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে তুলসী তলায় আলপনাটা দিয়ে নিয়েছি, ঘরে ঠাকুর কাছে সব কিছু দিয়ে নিয়েছি, আর এখন শুধু এই গেটটার কাছে দিয়ে নিলেই হবে। তো চলো সেই সঙ্গে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যখন আমি কাজটা করছিলাম তখন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বন্ধুরা আমি যখন ভয়েস দিচ্ছি রাত্রে, তো তার মিনিট মাঝে আগেই খবর এলো আমার পাশের বাড়ির একটা ভাসুর হসপিটালে ছিল 2-3 দিন, তো তিনি মারা গেছে। তো শুনে ভীষণ খারাপ লাগছে, আমি ভয়েস দিতে পারছি না, গলা কাঁপছে, কিন্তু তাও দিচ্ছি, তোমাদেরকে ভিডিও তো শেয়ার করতেই হবে, তাই না? তো প্লিজ একটু মানিয়ে নিও। আমি আগেও বলেছি বন্ধুরা, আমি আলপনা খুব একটা ভালো পারি না, তো যথাসাধ্য চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য। আসলে নিজের সংসার নিজের মতো করেই করি, সেটা ভালো হোক বা খারাপ হোক, নিয়ম পালন যেখানে করতে হবে তো সেখানে ভালো মন্দের কথা আসে না, তবুও তার মধ্যে কিছু চেষ্টা করি। তো জানি না কতটা কি করতে পারি। তো যাই হোক, আমার আলপনা দেওয়া কমপ্লিট, এদিকে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর সকাল থেকে ভিজে ভিজে কাজ করেছি, তো এখন যতক্ষণ না 1 কাপ গরম চা খাবো ঠিক ভালো লাগছে না। আর সকাল সকাল আজকে তোমাদের দাদাভাইকেও তুলে দিয়েছি, আর মেয়েও উঠে পড়েছে। ওর যেহেতু পরীক্ষা ছুটি হয়ে গেছে, মানে স্কুলে ছুটি আছে, তো সেই জন্য একটু বেলা করেই উঠেছে, এখন প্রায় 9:45 বাজে। তো এই যে চা করবো, আর ওদিকে মেয়ের দুধটা বসিয়ে নিয়েছি, আর এই যে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আর এই তো এখন চা হয়ে গেছে, আর এদিকে মেয়ের বায়না, ও চা খাবে। ইদানিং না ও চায়ের জন্য বড্ড বায়না করে, আর কিছু করার নেই, সকালে আমরা খাই তো ও দেখে হয়তো ইচ্ছা হয় মাঝে মধ্যে, তবে কিছুদিন মাঝে মধ্যে নাও দিই। তো যখন খুব বেশি বায়না করে তখন দিতেই হয়। তো ওদিকে চাটা খেয়ে, আর প্রচণ্ড শীত লাগছে, তাই এই সোয়েটারটাকে বের করে পরেছি। এটা জানো তো আমার বিয়ের আগের সোয়েটার, তখন আমি নার্সিং করতাম তখন কিনেছিলাম, তো এখনও নতুনের মতোই আছে। তো বিয়ে হয়ে গেছিলো বলে আর এটা ব্যবহার করছিলাম না। তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর সেইটা পরে যেহেতু বাসি কাজকর্ম করেছিলাম, তো পুজো করার আগে এটাই পরে নিয়েছিলাম। আর এখন শীতকাল, যেহেতু একটু ক্রিম টিম না মাখলেও হয় না, তো মেখে একটু সিঁদুরটাও করে নিচ্ছি। এখনও বিছানাও তুলতে বাকি রয়েছে, আর ওরা ঘুমাচ্ছিল কাজকর্ম কমপ্লিট করে, ওদিকে চাটা খাওয়া দাওয়া করে এখন তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। তো বন্ধুরা, আমি অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহবধূ, আর আমার লাইফস্টাইলটাও অতি সাধারণ। তাই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মাঝে আবার কিছুটা সময় চলে গেছে, আসলে শীতকাল তো, যেখানে রোদ পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি, বসে পড়ছি, তো সময় নষ্ট হচ্ছে। তো এদিকে তোমাদের দাদাভাই একটু বেগুনি ভেজেছিল, আর এই যে কালকে ক্যাটারিং থেকে বোঁদে নিয়ে এসেছিলো, তো সেটা এখন নিয়ে নিয়েছি মেয়ের জন্যই। আমরা খাবো না, ওটা মেয়েই খাবে। এই যে বেগুনি আর মুড়ি, তো সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি, এরপর আবার দুপুরে রান্না বান্না করতে হবে, অনেকটা বেলা, এখন প্রায় 11টা বাজে। আর এই তো সকালের একটা খাবার শেষ হতে না হতে আবার একটা খাবার জোগাড় করতে আরম্ভ করে দিলাম। তো ওদিকে ভাত হয়ে গেছে অলরেডি, উনুনেই বসিয়েছিলাম। আর আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না হবে, আর কালকে না মেয়ের দুধটা রয়ে গেছিলো সবটাই, 300 করে দুধ নিই, সেটাই মেয়ে খায়নি, তো সেটা দিয়ে পনির বানিয়ে রেখেছিলাম। তো
4 পিস হয়েছিল, ভাজতে গিয়ে 1 পিস আবার তুলতে গিয়ে পড়ে গেল, তোমরা দেখে নিলে। তো ভেজে একটু জলে রেখে দিলাম, ওই ফুলকপি আলুর ঝোল করবো সয়াবিন দিয়ে। তো তার মধ্যে দিয়ে দেবো, বেকার বেকার নষ্ট করবো কেন, তাই না? আর ওদিকে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, ভাজা করব। তো আজকের মেনু এটাই। ফুলকপি আলু সয়াবিন সবই আলাদা আলাদা করে ভেজে রেখেছি। আর এখন এই যে তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন একটু দিয়ে আর ফুলকপি আলু সয়াবিনগুলোকে আরও একবার দিয়ে দেবো, যদিও আগে থেকে ভেজে রেখেছি। আর তারপরে মিক্সির মধ্যে মশলা করে রেখেছি, ওই জিরে আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে নিলাম। তারপরে ভালো করে কষিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে আরও ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। বাইরে বসে কাঠের উনুনে রান্না করতে বেশ মজা লাগে, জানো তো। যদি হাতের সামনে বেশ জ্বালন থাকে আর উনুনটা যদি খুব সুন্দর চলে, তাহলে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে দেখো আমার তরকারি হয়ে এসছে, এখন একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি। আর সেই পনির 3 পিস ভেজে রেখেছিলাম, তো সেটাও দিয়ে নিয়েছি। তো চলো, তরকারি আমার রেডি, এখন নামিয়ে নিয়ে আর এবার উচ্ছেটা শুধু ভেজে নেবো। সিদ্ধ তো অলরেডি করাই আছে, আর আমাদের না সেদ্ধ না করলে না তোমাদের দাদাভাই খেতে চায় না, শুধু তেলে যদি ভাজি ওর পছন্দ হয় না। তো যাই হোক, আমার রান্নাবান্নার পর্ব শেষ। আর সকালেই তো স্নান করে নিয়েছিলাম, ওদিকে মেয়েকে তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিচ্ছে। এখন উনুনটা একটু পরিষ্কার করে নিতে হবে। তো মাটির উনুনে রান্না করলে একটু ঝামেলা হয়, এই যে উনুনটা পরিষ্কার করা, তারপরে হাঁড়ি কড়াগুলো মাজতে একটু কষ্ট আর কি। আর এই তো এখন খেতে বসে গেছি। আর আজকে একটু ধনেপাতা বেটে নিয়েছিলাম, মানে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা আর একটু লেবুর রস। তো এটা খেতে বেশ ভালোই লাগছিলো। আর মেয়ে বলছে ওকে ঘি দিতে, তো ওকে একটু ঘি দিয়ে নিলাম। আর তারপরে ফিরে আসলাম অনেকটা পরে, এখন সন্ধ্যাবেলায়। তো কালকে হাটে তোমাদের দাদাভাই চাল এনেছিল, তো সেগুলোই এখন তুলে রাখছে। আসলে এই কাজটাও যদি আমার করে দেয় অনেকটা হেল্প হয়। আসলে মানে সংসার সুখে রাখতে বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে হলে না, প্রত্যেকটা কাজই স্বামী স্ত্রী দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হয়। এটা বললে হয় না যে ওটা ও মেয়েদের কাজ, ওটা মেয়েই করবে, আর এটা ছেলেদের কাজ, এটা ছেলেই করবে। এরকম বললে কিন্তু হয় না, কারণ দুজন দুজনকে যদি না বোঝা হয় তাহলে কিন্তু সংসার সুখের হয় না, তাই না? তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাই চালগুলো গুছাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এখন ছবি আঁকতে বসেছে, পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনা নেই। আর গান নাচটা রয়েছে, আজকে আর আমি করলাম না, ভালো লাগছে না। শীতের দিনে না বিছানা গোছানোর কাজটা একটু বিরক্তিকর হয়, কারণ শীতের দিনে বিছানার মধ্যে কাঁথা কম্বল এটা সেটা করে এত থাকে, তো বারবার গোছাতে ভালোই লাগে না। দুপুরে একটু শুয়েছিলাম, তো তারপর আবারও বিছানাটা সুন্দর করে গুছাতে হচ্ছে, নাহলে এটা সেটা পড়ে রয়েছে। আর আমার বিছানাতে একটু বেশিই থাকে, কারণ ওই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তোমাদের দাদাভাই নিয়ে যায়, তো সেগুলো আর কোথাও রাখবো, সেই বিছানাতেই রাখতে হয়। আর তারপর কিছুক্ষণ টিভি দেখে সন্ধ্যাবেলা চাটা খেয়ে বসেছিলাম। তারপরে এই যে রাতের খাবার করতে চলে আসলাম। আচ্ছা, ঠান্ডা পড়েছে, আজকে রুটি করে নিলাম। তো রুটি করেও মুশকিল হয়ে গেল, ওই যে ভাসুর মারা গেছে, এখন তো আবার 3 দিন ভাত খেতে নেই, বড্ড সমস্যা জানো তো। অসুচ পালন করতে খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, তখন পর্যন্ত খবর আসেনি, খবর এসেছিলো যখন বয়স দিচ্ছি ওই 11টার দিকে। তো যাই হোক, আজকে রুটি আর আলু কুমড়োর তরকারি করবো। আলু আর কুমড়োটা কেটে রেখে আটাটা মাখিয়ে রুটিটা করে নিয়েছি। আর এখন এই যে তরকারিটা করে নেব। নিরামিষ তরকারি, তেজপাতা, একটা গোটা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। আর তারপরে আলু কুমড়োটা দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে একটু ঢেকে তারপরে মশলা বলতে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর তো কিছুই দেবো না। এই তো আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দেবো।
তারপরে নামানোর সময় হালকা একটু চিনি দেবো, কারণ আমাদের তরকারিতে না মিষ্টি একদম পছন্দ করে না। তো কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না দিলে আবার ভালোও লাগে না, তাই না? আর এই তো তরকারি এদিকে রেডি। এখন একটু চিনি দিয়ে নিলাম, নিয়ে আলু আর কুমড়োগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেবো, আর একটু সামান্য রস রস থাকবে কারণ রুটি দিয়ে খাবো তো। আর রয়েছে সঙ্গে খেজুর গুড়। তো মেয়ে তো গুড় দিয়ে খেয়ে নেবে, ওই তরকারি খাবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই ভালো থেকো।